সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সম্মেলনে মূল বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্যই আপনারা এখানে এসেছেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এই নাম জানে না এরকম মানুষ নাই বললেই চলে। চট্টগ্রামের মানুষ সৌভাগ্যবান। চট্টগ্রামের মানুষ এমন একজন নেতা পেয়েছেন, যে নেতা শুধু চট্টগ্রামের উন্নয়নের জন্যই চিন্তা করে না, যে নেতা শুধু কুমিল্লার উন্নয়নের চিন্তা করে না, যে নেতা বাংলাদেশকে আগামী দিনে কিভাবে করে তোলা যায় সেই চিন্তা করে, যেই নেতা আজকে চট্টগ্রামের নেতা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দীর্ঘদিন পর এই জাতীয় সম্মেলন করার সুযোগ দিয়েছেন। বিগত 15 বছর 7 মাস 5 দিন বাংলাদেশের মাটিতে বিরোধী দলের নেতা কর্মীরা কোনো মিটিং করতে পারে নাই, কোনো সম্মেলন করতে পারে নাই। কিন্তু যারা করতে দেয় নাই তারা আজকে নাই, তারা আজকে নাই। কোথায় গেছে? কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইত্তাকুজ যুলমা আয-যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। জালেমের জন্য সেটা কিয়ামতের কথা বলছেন আল্লাহ রাসূল, দুনিয়াই তাদের জন্য অন্ধকার হয়ে গেছে। একজন বিচারপতি, আমি তার নাম বলি না কোনো সময়, এই ভদ্রলোক আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ট্রাইব্যুনালে অ্যাপিলেট ডিভিশনে ফাঁসি দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। টকশোতে আস্ফালন করে বলতেন, আজকে সাইদিকে ফাঁসি দিছি, আজকে নিজাম সাহেবকে ফাঁসি দিছি। ওই ভদ্রলোককে পাওয়া গেছে কোন জায়গায় জানেন নাকি আপনারা? কোথায় পাওয়া গেছে? সিলেটের জঙ্গলে। তাও পাওয়া গেছে কলার পাতা গায়ে দেওয়া অবস্থায়। এরপরে পাবলিক তার ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়। আপনার গ্রামে গঞ্জে জানেন গলায় গামছা লাগায় কাদেরকে? এই শেষরা চোর যারা, এদেরকে লাগায় গলায় গামছা। আর এই ভদ্রলোককে গলায় গামছা লাগায় পাবলিক ধরে নিয়ে আসছে জঙ্গলের ভিতর থেকে। এদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে না? বলেন অন্ধকার হয়েছে কিনা? জুলুম কোনদিন আল্লাহ বরদাস্ত করেন না, দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমাদের নেতাদেরকে যখন কোর্টে নেওয়া হয়েছে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে জামাত শিবিরের নেতাদেরকে যখন কোর্টে নেওয়া হয়েছে, যারা দেখেছেন কোর্টে তাদের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আর কারণ সবাই জানতেন যে এই লোকগুলি মজলুম, এই লোকগুলির বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে। আর এখন যারা গ্রেফতার হইতেছে তাদের পরিণতি কি আপনারা খেয়াল করে দেখবেন? পুলিশের ব্যারিকেড ভেঙে ফ্লাইং কিক দিয়ে মাথায় লাথি মারতেছে। বোঝা গেল দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গেছে না? বলেন অন্ধকার হয়ে গেছে কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের এই যুব সম্মেলনে আমরা যুবকদেরকে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে সকল পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন যুব সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার বয়স ছিল 37 থেকে 38। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক, বেলাল, খাব্বাব, খুবাইব ছিলেন যুবক, যারা আল্লাহর নবীর নির্দেশকে বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আজকে
গেছেন, কিন্তু এই আন্দোলন যৌক্তিক পরিণতি লাভ করতে পারেনি। কিন্তু এবার আগস্ট বিপ্লবে যুব সমাজ যখন ঐক্যবদ্ধ হবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতের দানাদার ঘোষিত বেগমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, সেই প্রতিরোধের মিছিলে গুলি চালানো হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, লাশের মিছিল যত লম্বা হয়েছে, জনতার মিছিল যত লম্বা হয়েছে, এক পর্যায়ে জনতার প্রতিরোধের মুখে ভারতের দানাদার ফ্যাসিবাদী দামি প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার বিজয় হয়েছে, ছাত্র জনতার বিজয় হয়েছে। যুবকদের আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল পরিবর্তন হয়েছে। আগামী দিনেও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এই 14 গ্রামের যুব সমাজ, বাংলাদেশের যুব সমাজ যে যাত্রা শুরু করেছে। আগামী দিনের বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই আন্দোলনকে কেউ, যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে দমন করার কোন শক্তি নেই ইনশাআল্লাহ। সংগ্রামী যুবক ভাইরা, আমরা যে আন্দোলন শুরু করেছি, যে পরিবর্তনের আন্দোলন, এই পরিবর্তনের আন্দোলনের আজকে বিশেষভাবে আজকের যাত্রা শুরু হয়েছে এই 14 গ্রামের এই ময়দান থেকে ইনশাআল্লাহ। যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। তবে আমার মনে রাখতে হবে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের দামি প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন। উনি পাশের রাষ্ট্র থেকে মাঝে মধ্যে বলেন, ঠুস করে ঢুকে পড়বেন। আমি আপনাদেরকে বলতে চাই, ফ্যাসিবাদের দোষরদেরকে জানাতে চাই, আপনাদের এই পালিয়ে যাওয়া নেত্রী আর কোনোদিন ফিরবে না। ওনার হাতে ছিল আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, হেলমেট বাহিনী, ছাত্রলীগ, সন্ত্রাস লীগ, অমুক লীগ, তমুক লীগ, প্রশাসন থেকে সবকিছু রেখে উনি পালিয়ে গিয়েছেন। ওনার হাতে এখন কিছুই নাই, সুতরাং ওনার ফিরে আসার কোন সম্ভাবনা নাই। এই ওনার কথা শুনে বাংলাদেশের রাজনীতিতে যারা উকি ঝুঁকি মারতেছেন, উকি ঝুঁকি মারা বন্ধ করেন। যারাই উকি ঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন। ফ্যাসিবাদের কোন জায়গা বাংলাদেশের মাটিতে নেই। ফ্যাসিবাদের রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা কি বলেন একমত? আমরা কোন ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে চলতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর মানুষের উপর জুলুম নির্যাতন চালাতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর কাউকে হোলি খেলতে দেওয়া হবে না। আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি আধুনিক বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের কল্যাণের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্বের জন্য, সেই বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে আমাদের প্রিয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এই 14 গ্রামের যুব সমাজ সেই যাত্রা শুরু করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আগামী দিনে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে 14 গ্রামের মানুষ ঐতিহাসিক ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি, কর্তৃপক্ষের প্রতি